একটাই কারণ, আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি নবীর উম্মত হিসেবে, নবীর গোলাম হিসেবে, নবীর শানে যে আঘাত এনেছে ফ্রান্সের মতো তথাকথিত একটা সভ্য দেশ, তার এই তথাকথিত সভ্য দেশের এইরকম একটা হীনমন্যতা প্রকাশে প্রমাণ করে দিল সভ্যতা আসলে তাদের মধ্যে নাই, মুসলমানের মধ্যে সভ্যতা আছে। আমরা এখনো পর্যন্ত কোন ধর্মের গুরুর, কোন ধর্মের অভিভাবক নিয়ে কোনো মন্তব্য করিনি, কারণ আমাদের নবী আমাদেরকে সে শিক্ষা দেয় নাই। আমাদেরকে শিক্ষা দিয়েছে মহব্বতের শিক্ষা, আমাদেরকে শিক্ষা দিয়েছে শান্তির শিক্ষা। কথা বলেন ঠিক না বেঠে? একটাই কারণ, আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি নবীর উম্মত হিসেবে, নবীর গোলাম হিসেবে, নবীর শানে যে আঘাত এনেছে ফ্রান্সের মতো তথাকথিত একটা সভ্য দেশ, তার এই তথাকথিত সভ্য দেশের এইরকম একটা হীনমন্যতা প্রকাশে প্রমাণ করে দিল সভ্যতা আসলে তাদের মধ্যে নাই, মুসলমানের মধ্যে সভ্যতা আছে। আমরা এখনো পর্যন্ত কোন ধর্মের গুরুর, কোন ধর্মের অভিভাবক নিয়ে কোনো মন্তব্য করিনি, কারণ আমাদের নবী আমাদেরকে সে শিক্ষা দেয় নাই। আমাদেরকে শিক্ষা দিয়েছে মহব্বতের শিক্ষা, আমাদেরকে শিক্ষা দিয়েছে শান্তির শিক্ষা। কথা বলেন ঠিক না বেঠে? অনেকেই বলে বাংলাদেশে অনেক কিছু হয়, এই সুন্নিদের কোনো প্রতিবাদ দেখা যায় না। তাদেরকে জানাতে চাই, প্রতিবাদ আমরা ঠিকই করি, আমাদের জায়গা থেকে আমরা ঠিকই করি। তোমাদের চোখে চশমা লাগায় রাখলে আমাদের কিছু করার নাই। আমরা কাউকে দেখানোর জন্য কোনো কিছু করি না, আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য করার চেষ্টা করি। আজকে যারা আপনারা এখানে উপস্থিত হয়েছেন, এই আহ্বান সকল মুসলমানের আহ্বান, এই আহ্বান রাসূলের গোলামদের আহ্বান, এই উপস্থিতি কথা বলেন ঠিক না বেঠে? সুতরাং সবাইকে মোবারকবাদ জানাচ্ছি আল্লাহ রাসূলের দরবারে, আল্লাহ পাকের রহমতের দরবারে এতটুকুই ফরিয়াদ, ইয়া রাসূলুল্লাহ, ফ্রান্সে গিয়ে প্রতিবাদ করার ক্ষমতা আমাদের নাই, তাদের সাথে যুদ্ধ করার ক্ষমতা আমাদের নাই। আমরা আওয়াজ দিয়ে যুদ্ধ করছি, এটার উসিলা যেন হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রাসূলের সুপারিশ নসিব করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।